ওকে, আমরা তাহলে এবারে এমসিকিউ শুরু করবো 21-এর দাগের। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তো আশা করি এটা সবাই পারবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলেছে, তাহলে উচ্চতা কত? √3/4 ইন্টু উচ্চতা কত? √3/2 ইন্টু বাহু, তো 2√3, অপশন ডি। তারপরে দেখো দুয়েরটা, এটা 1 নাম্বার। দুয়েরটা কি বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বাহুদার প্রত্যেকটি এ পরিসীমা কত? সমকোণী সমদ্বিবাহু বলেছে, এটা এ, এটা এ, তাহলে এটা কত? a√2, তাহলে পরিসীমা কত হবে? 2a প্লাস a√2। কোন অপশনটা আসবে? এ যদি কমন নেওয়া হয় 2 প্লাস √2, অপশন বি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা উচ্চতা, আচ্ছা এটা এটা এই অঙ্কটা একটু করতে হবে। কি বলে দিয়েছে? ক্ষেত্রফল এ, তাহলে এ সমান সমান কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আচ্ছা, এস হচ্ছে পরিসীমা, এস ইকুয়াল টু 3 গুণ বাহু। আচ্ছা, উচ্চতা এই সমান সমান কত? √3/2 গুণ বাহু। তাহলে 2a/sh এর মান নির্ণয় করতে বলেছে। 2a/sh ভ্যালু বসিয়ে দাও। 2a/sh সমান সমান কত? তাহলে 2 গুণ √3/4 ইন্টু বাহু স্কোয়ার, 2 গুণ এ হয়ে গেল, বাই এস গুণ এইচ, 3 গুণ বাহু √3/2 গুণ বাহু। আচ্ছা, উপরে বাহু স্কোয়ার, নিচে দুটো বাহু কেটে যাবে, 2 2 4 কাটলো, √3/2 √3/2 কেটে গেল, 1/√3 আছে অপশন, অপশন সি। ঠিক আছে। একটি সমবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য হত, ভূমি হত, ত্রিভুজটি ক্ষেত্রফল কত? একদম সহজ সূত্রে বসিয়ে দেওয়া হয়ে যাবে। তারপরে দেখো এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি বিন্দু, আচ্ছা এই অঙ্কটা একটু দেখো। এ বি সি, এবিসি বাহুর উপর, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু, ডি বিন্দু এটা, তাহলে এডি আর ডিসি কত বলেছে? 3:2। তাহলে এটা 3x ধরলাম, এটা 2x ধরলাম। তো ত্রিভুজের পুরোটার ক্ষেত্রফল যদি 40 বর্গ সেমি হয়, তাহলে এ বি ডি সি। আচ্ছা, এখানে এই বাহুটা ঠিক যত অনুপাতে ভাগ করেছে, ত্রিভুজটাকেও ঠিক তত অনুপাতে ভাগ করবে, তত অনুপাত বিশিষ্ট ক্ষেত্রফলে ভাগ করবে। তার মানে কি? এটা 3x ধরে নিচ্ছি, এটা 2x ধরে নিচ্ছি, তার মানে 3:2 অনুপাতে ভাগ করেছে, তার মানে ক্ষেত্রফলকেও 3:2 অনুপাতে ভাগ করবে। তাহলে এইটুকু পোর্শনের ক্ষেত্রফল কত হবে? টোটালটা তো আমার 40, তার 40-এর কত হবে? এইটুকুর পোর্শন বলেছে, তাহলে ভাগাহারের নিয়ম অনুযায়ী 2 উপরে, নিচে 2 + 3 সমান সমান কত হবে? 2/5 গুণ 40, 16 বর্গ সেমি। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে এত সেমি এত সেমি, এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এই অঙ্কটা কি করে করব? অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে, মানে s - a বলেছে কত? 8, s - b বলেছে কত? 7, আর s - c বলেছে কত? 5।
তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে তিনটে আমরা যোগ করি, তিনটেই যোগ করলাম, কত পাবো? 7 5 12 আর 8 20, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3s মাইনাস a প্লাস b প্লাস c, তোমরা নিজেরা করো, ইকুয়াল টু 20। আর a প্লাস b প্লাস c মানে কত? পরিসীমা। আর s মানে কি? অর্ধ পরিসীমা, তাই তো? তাহলে আমরা কি জানি? s ইকুয়াল টু কি? a প্লাস b প্লাস c বাই 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি? a প্লাস b প্লাস c সমান সমান কত? 2s। তাহলে a প্লাস b প্লাস c এর জায়গায় 2s বসিয়ে দেবো, তাহলে 3s মাইনাস 2s ইকুয়াল টু কত? 20। তাহলে এখান থেকে কত পাচ্ছি? s ইকুয়াল টু কত? 20। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে s এর ভ্যালু কত? 20, s মাইনাস a এর মান কত? 8, s মাইনাস b এর মান 7, ঠিক আছে? 4 গুণ 5, 4 গুণ 2, 5 গুণ 7, কি কি বাইরে যাবে? 4 একটা বাইরে যাবে, একটা 5 বাইরে যাবে, মানে 20, আর ভিতরে পড়ে থাকবে কত আমার? 14। 7 গুণ 2 মানে কি হবে? 20 রুট ওভার 14, অপশন সি এরটা। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যা মান সমান। বাহ, তাহলে কি উচ্চতা মানে কত? √3/2 গুণ বাহু স্কয়ার, বাহু সমান সমান ক্ষেত্রফল কত? √3/2 ইন্টু a স্কয়ার। এই দুটো সমান করে দাও, a ক্যান্সেল করে দাও, ওইটা 4 হবে, তাহলে এটা 2, তাহলে a ইকুয়াল টু 2। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? 2 হবে, 2। 3, একটি ত্রিভুজের তিনটি বাহু, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য সব ডবল করেছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? প্রথমে ছিল, ধরে নাও এক একটা বাহুর দৈর্ঘ্য এ বি সি, এ বি সি, পরে ডবল করে দিয়েছে 2a 2b 2c, তো তাহলে প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? ত্রিভুজ প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? s গুণ s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সব তো ডবল হয়ে গিয়েছে, তাহলে s ও ডবল হয়ে যাবে, তাহলে 2s, তাই তো? 2s মাইনাস 2a, 2s মাইনাস 2b, 2s মাইনাস 2c, 1 2, কটা 2 কমন যাবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, বাকি কি পড়ে থাকবে? s গুণ s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। দুটো 2 এর, চারটে 2 এর জন্য দুটো 2 বাইরে যাবে, আর আগে কি পড়ে থাকবে? s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে কত হলো? 4 গুণ প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল তো এটা, তা আমার বৃদ্ধি পেয়েছে কত? তাই তো? শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, এইটা মানে ত্রিভুজের ক্ষেত্রফল 300%,
আবার বলছি, প্রথমে আমার বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ বি সি, তাহলে এস ইকুয়াল টু কি হবে এ বি সি বাই 2। প্রত্যেকটা যদি আমরা ডবল করে দেই, বাহুর দৈর্ঘ্য যদি আমরা ডবল করে দেই তাহলে কি হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য যদি আমরা ডবল করে দেই তাহলে এস এর ভ্যালুও কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে না, 2s হয়ে যাবে না। হ্যাঁ, এস এর ভ্যালু 2s হবে তো। দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা সমান সমান কত, 2a প্লাস 2b প্লাস 2c বাই 2, তো ঠিক কি না? তো এটা মানে কত, 2 কমন গেলে কত থাকবে, এ বি প্লাস সি বাই 2, তাই তো। এবার একটা জিনিস দেখো, এ বি সি বাই 2 সমান সমান কত, এ বি সি বাই 2 সমান সমান এস, তাহলে এস টু সমান সমান কত, 2 গুণ এস। সেই জন্য আমরা যে দ্বিতীয়বারে যে এসটা নিয়েছি সেটা 2s হবে, অ্যাকচুয়ালি ডবল হয়ে যাবে, যেহেতু বাহুর দৈর্ঘ্য ডবল হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল বেরোবে কত, আগের যে ত্রিভুজ তার ক্ষেত্রফলের 4 গুণ। কত বেরিয়েছে, আগের যে ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়েছে তার ক্ষেত্রফলের 4 গুণ। যদি আমি প্রত্যেকটা বাহুকে ডবল করে দিই তাহলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। এটাও একটা কোশ্চেন, যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ডবল করে দিই ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে পার্সেন্টেজে কত বৃদ্ধি পাবে, আগে দেখতে হবে আগে কত ছিল এখন কত হয়েছে, বিয়োগ করে দেখলাম 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে কি 300% বৃদ্ধি পাওয়া, তাই তো। সেম পরের অঙ্কটা 3 গুণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়িয়েছে, এটা নিশ্চয়ই একইভাবে করতে পারবে। তারপর চলে আসছে সমকোণী ত্রিভুজের 3টে বাহু, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পরে এক্স এর ভ্যালু বার হয়ে যাবে। 4 নাম্বার অঙ্কটা 22-এর 4, পিথাগোরাসের উপপাদ্য। কিন্তু এখানে অতিভুজ কোনটা, যে বাহুটা বড় সেটা অতিভুজ, x প্লাস 2 হচ্ছে বড়, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সমাধান করো, সমাধান করলে x এর ভ্যালু পেয়ে যাবে। তারপরটা চলে এসো 21-এর দাগের 5, কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। বা এই হলো সমবাহু ত্রিভুজ, এই হলো এর উচ্চতা, এটার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তাহলে তার ক্ষেত্রফলের অনুপাত, দুজনের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তো আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল এ ধরি, ত্রিভুজের ক্ষেত্রফল না, ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 গুণ a স্কয়ার। উচ্চতা কত হবে, √3/2 ইন্টু a, √3/2 ইন্টু a, তাই তো, √3/2 ইন্টু a, এটা হবে উচ্চতা। এই উচ্চতাকে বাহু ধরে একটা যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার, তার মানে কত, √3/2 a তার হোল স্কয়ার। এর অনুপাত চেয়েছে, অনুপাতের উপরে কে থাকবে, ত্রিভুজ, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের অনুপাত চেয়েছে, তবে ত্রিভুজ বাই বর্গক্ষেত্র, ক্ষেত্রফলের অনুপাত কত হবে, √3/4 গুণ a স্কয়ার ডিভাইডেড বাই √3/2 ইন্টু a তার হোল স্কয়ার। a স্কয়ার কাটবে আর উপরে থাকবে আমার √3/4, আর এটা উল্টে গেলে কত হবে, 2 2 4, এটা হয়ে যাবে 3, 3 3 কাটলো মানে 1/√3, 1:√3, তাহলে অনুপাত কত হবে, 1:√3। ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 1:√3। তাহলে আপাতত চ্যাপ্টারটা শেষ হলো, নেক্সট দিন অন্য কিছু করানো হবে। থ্যাংক ইউ।